আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে একদম ভিন্নধর্মী একটা ভিডিও দেখাতে যাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো আমের প্রধান ক্ষতিকারক যে পোকাসমূহ রয়েছে সেই পোকাসমূহের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করাই দেব এবং সেই পোকা কিভাবে দমন করতে হবে সেই জিনিসটি আমি আপনাদেরকে জানাবো। আমের যে উল্লেখযোগ্য কিছু ক্ষতিকারক পোকা রয়েছে সেই পোকাগুলো সম্পর্কে আমি আপনাদের একটু বলছি। 1 নম্বরে হলো ফল ছিদ্রকারী পোকা, 2 নম্বর আমের শোষক পোকা, 3 নম্বর মাছি পোকা, 4 নম্বর কাণ্ডের মাজরা পোকা, 5 নম্বর পাতা কাটা উইকিট এবং 6 নম্বর বিছা বা শুঁয়ো পোকা। আজকের ভিডিওতে আমি বিছা বা শুঁয়ো পোকা যেটি রয়েছে সেটির বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু আলোচনা করব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে রয়েছে আমি সাইদ আহমেদ। আশা করি আপনাদেরকেও পাশে পাবো। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশে উৎপাদিত ফসলসমূহের মধ্যে আম অন্যতম। স্বাদে গন্ধে ও তৃপ্তি প্রদানে আম অতুলনীয়, তাই অনেকে আমকে ফলের রাজা বলে। আম পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের সব এলাকাতে আম গাছ দেখা গেলেও বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ করা হয়ে থাকে। আমাদের দেশে আমের ফলন বেশ কম, হেক্টর প্রতি 4 টন, অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রায় 10 টন। আমের ফলন কম হওয়ার যে সকল কারণ দায়ী তার মধ্যে পোকামাকড়ের আক্রমণ তাদের মধ্যে অন্যতম। পোকামাকড়ের আক্রমণে শুধুমাত্র ফলন কমে যায় তাই নয়, অনেক সময় আমের ফলন শূন্যের কোঠায়ও নেমে আসে। সুতরাং আমের উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক সময়ে পোকা দমন অপরিহার্য। এই সামনে এই যে শীত চলে আসছে, এরপরেই আমের যে মুকুল আসবে, এই মুকুল আসার ঠিক আগেই যদি আমরা আম গাছের ঠিকমতো পরিচর্যা করতে না পারি, আম গাছের পোকামাকড় যদি মেরে ফেলতে না পারি, সেক্ষেত্রে আমরা যারা আমের খামারি আছি এবং যারা বসতবাড়িতে আমের চাষ করি তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। তো জেনে নেই আমরা আসলে যে কিভাবে আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন যে আমের যে বিছা পোকা, এটা হলদে রঙের পোকা এবং উপরের দিকে সাদা রঙের আপনার লোম আছে এবং এটা অনেকটা বিষাক্ত। যদি মানুষের শরীরে বা গায়ে পড়ে সেক্ষেত্রে যেখানটাতে পড়ে সেটাতে জ্বালাপোড়া তৈরি হয় এবং জ্বালাপোড়ার সৃষ্টি হয়। এই পোকা আমের যে পাতাগুলো রয়েছে সেই পাতার শুধুমাত্র শির বাকি রেখে বাকি সম্পূর্ণ পাতাটুকুই খেয়ে ফেলে। অনেক আমের পাতার মধ্যে বসে, বিশেষ করে আমের পাতার নিচের অংশে তারা প্রথমে ডিম দেয়, পরবর্তীতে বাচ্চা আস্তে আস্তে উৎপাদন হয়ে এবং এত বড় হয়। বড় হওয়ার পরে পাতা খাইতে খাইতে একসময় আম গাছের সবগুলো পাতাই শেষ করে ফেলে। যদি আম গাছের সবগুলো পাতা শেষ করে ফেলে সেই ক্ষেত্রে আপনি ভিউয়ার্স যেভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে গাছ খাদ্য তৈরি করে পাতার মাধ্যমে, আর পাতা খাদ্য তৈরি এইভাবেই করে যদি সূর্যের আলো দিয়ে তারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা গাছ গ্রহণ করে। যদি পাতা না থাকে সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে ব্যাঘাত ঘটবে এবং খাদ্য তৈরি করতে পারবে না। আর যখন খাদ্য তৈরি করতে পারবে না তখন গাছটি এমনি নষ্ট হয়ে যাবে এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখছেন এবং যে বিছা পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বিছা পোকাগুলোই এই গাছের পাতাগুলো খেয়ে গাছটাকে একদম শেষ করেই দিয়েছে বলতে গেলে, আর কিছু অংশ বাকি রয়েছে। তো ভিউয়ার্স, যাতে করে আপনার আমের বাগান এবং আপনার বসতবাড়ির আম গাছ এই পোকা থেকে আপনি দূরে রাখতে পারেন, এই পোকা থেকে আপনি নিজে গাছকে হেফাজত করতে পারেন, সেজন্য আমি আপনাদের কাছে 2-1টি পরামর্শ তুলে ধরব। প্রথমত আপনাকে যেভাবে প্রতিকার করতে হবে, এখন যেটা নভেম্বর মাস, বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে সমস্ত আম গাছ থেকে সব রকমের পোকামাকড় দূর করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে গাছগুলোকে আপনার
ছেটে দিতে হবে যদি ঘন থাকে এবং যদি জঙ্গল আবৃত থাকে সেই ক্ষেত্রে ছেটে দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটাই হলো সবচেয়ে প্রধান এবং প্রথম প্রতিকারের স্টেপ। তারপরে আপনি যেটা করতে পারবেন বা করা উচিত হবে সেটা হলো প্রতি লিটার পানির সাথে ডাইথিওমেট, ভিউয়ার্স আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন যে প্রতি লিটার পানির সাথে ডাইথিওয়েট জাতীয় কীটনাশক 2 মিলিলিটার প্রতি লিটার হারে মিশিয়ে পাতা এবং ডালপালায় ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে, অথবা ডেল্ট্রামেথ্রিন জাতীয় কীটনাশক যেমন মেজর 1 মিলি পার লিটার পানিতে দিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এর বাইরেও আপনি ইচ্ছা করলে আপনার আশেপাশের যে কৃষি অধিদপ্তর রয়েছে সেখানে যারা কৃষি বিষয়ক পরামর্শদাতা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে আপনারা আপনার আম বাগানের এবং বসতবাড়ির যে আম গাছ রয়েছে সেইগুলোর পোকামাকড় কীটনাশক দূর করার জন্য ব্যবস্থা নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।